প্রবাসী মৃত্যুর দীর্ঘ 4 মাস পর দেশে এসে পৌঁছেছে নওগাঁর মিন্টু হোসেনের লাশ। একটু ভালো থাকার আশায় ঋণ করে মিন্টু গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। কথা মতো চাকুরি না পেয়ে দালালদের খপ্পরে পড়ে বিদেশের মাটিতে মানবতার জীবনযাপন করেছেন তিনি। অসুস্থ হয়ে গত 1 ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে একাকী অসহায়ভাবে মৃত্যু হয় তার। কিন্তু টাকার অভাবে মিন্টুর লাশটি দেশে আনতে পারেনি তার পরিবার। কিন্তু এখন সেই লাশ আনার জন্য অনেক টাকা ঋণগ্রস্ত করা হয়েছে, অনেকে দেশের মানুষের সাহায্য করছে। এখন ঋণ বহুত আছে, এখন দেওয়া 2টা মেয়ে আছে, এখন কি করে সেই ঋণগুলো পরিশোধ করবো? ঋণের মাসে চাপ দিচ্ছে। আমরা সে লাশটা নিয়ে আসার জন্য বিভিন্ন মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, বিভিন্ন লোকজনদের কাছে, গ্রামবাসী, এলাকাবাসী সবার কাছে আমরা সহযোগিতা চাইছি। এই লাশটা নিয়ে আসতে আমরা আরো কিছু ঋণ করছি। আমরা চাই সমাজের ধনাঢ্য ব্যক্তি, হৃদয়বান যারা আছে তারা যদি একটু সহানুভূতি দেখায়, কিছু ঋণ আছে, এই ঋণটা তো পরিশোধ করতে পারবে। দুবাই যাবার পর অবৈধভাবেই 3 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছিলেন 2 কন্যা সন্তানের জনক মিন্টু। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 1 ফেব্রুয়ারি মারা যান তিনি। রাস্তার পাশে পড়ে থাকা ঘাস, শাক, বিভিন্ন দ্রব্যাদি খেয়ে না খেয়ে বেঁচে ছিল ভাগিনার ছোট্ট একটা মেয়ে। উনি আব্বাকে বলছে, বাবা প্রত্যেকটা বাড়িতে শীতের খাবার হচ্ছে, আমরা কি খেতে পারবো না? দুবাই থেকে পরিবারের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করার 4 মাস অতিবাহিত হলেও অর্থের অভাবে তার লাশ বাংলাদেশে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি তার অসহায় স্ত্রী। মিন্টুর স্ত্রী পারভিন আক্তার জানান, 4.5 মাস আগে একবার কথা হয়েছিল স্বামীর সাথে। এরপর ফোন বন্ধ থাকায় মিন্টুর সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। গত 9 মে জেনেছেন স্বামীর মৃত্যুর কথা, কিন্তু লাশ আনতে দরকার ছিল 3 থেকে 3.5 লাখ টাকা। রাস্তায় ঘুরে ঘুরে কাজ পায় নাই, এক জায়গায় পাইছে সেখানে 1 মাস বেতন দেবো, সেখানে বেতন দেয় নাই। খালি 2টা মেয়ে, বাবা কোনো ছেলে নাই, শ্বশুরও নাই, নিজের বাবু নাই। মিন্টু নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত জামাল জোয়ারদারের ছেলে। 2 ভাই 3 বোনের মধ্যে মিন্টু সবার বড়। প্রতিবেশীরা জানান, বিশাল ঋণের বোঝা নিয়ে বর্তমানে অসহায় মিন্টুর স্ত্রী ও সন্তানেরা। 2 মেয়ের মাঝে 1 মেয়ের বিয়ে হয়েছে। মিন্টু আমাকে বলল যে কাশিমপুরের রঞ্জু বিদেশ নিয়ে যাবার চাচ্ছে, আমি ওর মারফতে যাবো। ঋণ দেনা করে সে বিদেশ যায়। যাওয়ার পরে সে যে কাজ দেওয়ার কথা ছিল সে কাজ দিতে পারে না। যে কোম্পানি ছিল সে কোম্পানির বেতন দেয় না, পরে ওখান থেকে ও ভাগা যায়, রাস্তাঘাটে ঘোরাফেরা। এখন কিভাবে ছিল আল্লাহ মাহমুদই জানে। পরিবারের কর্মক্ষম একমাত্র ব্যক্তির মৃত্যুতে দিশেহারা অসহায় এই পরিবার। বিশাল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত এই পরিবার চেয়েছেন সরকার ও বিত্তবানদের সহযোগিতা।